বিরোধী দল দেশকে অস্থিতিশীল করতে চায়, মন্তব্য প্রধানমন্ত্রীর। ভারতীয় হাই কমিশনারের বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে, দাবি জামায়াত আমিরের। ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, 4 বিভাগে থাকবে বেশি সক্রিয়। 4 দফা কমার পর সোনার দামে বড় লাভ। কেশবপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 6 নেতাকর্মী গ্রেপ্তার। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয়। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ কক্সবাজারে এক জনসভায় কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বলেছে এই বাজেট জনবিরোধী, এই বাজেট তারা মানে না। বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারেক রহমান বলেন, এই বাজেট জনগণের জন্য স্বস্তি তৈরি করেছে, কিন্তু এই বাজেট বিরোধী দলে মানে না। তারা জনগণের বন্ধু না। এর আগে সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ইউএস বাংলার একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তীব্র বৃষ্টির মধ্যে প্লেন থেকে নামার পর প্রধানমন্ত্রী ও তার স্ত্রী জুবাইদা রহমানকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য নিয়ে কথা বলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ নিয়ে বর্তমান সরকারের দৃষ্টি কামনা করেছেন তিনি। ফেসবুক পোস্টে বিরোধী দলীয় নেতা লেখেন, গতকাল বাংলাদেশের নতুন ভারতীয় হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ভারত বাংলাদেশের এক হয়ে যাওয়া বলতে কি বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া। জামায়াত আমির লেখেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনই একটি স্বাধীন দেশ। তার এই বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। তিনি আরও লেখেন, আমরা আমাদের সরকারের কাছে এই বিষয়টি সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এই ধরনের কিছু বুঝিয়ে থাকেন তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। দেশে ধেয়ে আসছে শক্তিশালী একটি বৃষ্টিবলয়। এটি আগামী 18 জুন থেকে অন্তত 12 দিন সক্রিয় থাকতে পারে। বলয়ের প্রভাবে দেশের 4 বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। আজ বিডব্লিউটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয় দেশে সক্রিয় হতে পারে আগামী 18 থেকে 19 জুন। 29 থেকে 30 জুন পর্যন্ত পর্যায়ক্রমে এটি সক্রিয় হতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এতে আরও বলা হয়, বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায় এর প্রভাবে ঝড় ও বজ্রপাত অনেক কম থাকতে পারে। স্বাভাবিক দমকা হাওয়া ও বাতাসের এলোমেলো প্যাটার্নের কারণে কিছু কিছু স্থানে বজ্রপাত হতে পারে। এদিকে আবহাওয়া দপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। টানা 4 দফা কমানোর পর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে 6,590 টাকা। এতে 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,24,940 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহিনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত 2 জুন ভালো মানের 1 ভরি সোনার দাম কমানো হয় ৩,266 টাকা। এরপর 6 জুন কমানো হয় 5,481 টাকা এবং 10 জুন কমানো হয় 6,591 টাকা। ভালো মানের 1 ভরি সোনার দাম কমানো হয় মোট 19,771 টাকা। টানা 4 দফা কমানোর পর এখন সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 6,590 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,24,940 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনার দাম 6,298 টাকা বাড়িয়ে 2,14,734 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম 5,366 টাকা বাড়িয়ে নতুন দাম 1,84,058 টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 4,374 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,49,882 টাকা। সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 291 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 5,132 টাকা। এছাড়া 21 ক্যারেটের 1 ভরি রূপার দাম 292 টাকা বাড়িয়ে 4,899 টাকা। 18 ক্যারেটের 1 ভরি রূপার দাম 233 টাকা বাড়িয়ে 4,199 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 175 টাকা বাড়িয়ে 3,149 টাকা নির্ধারণ করা হয়েছে। যশোরের কেশবপুরে পৃথক বিক্ষোভ মিছিলের ঘটনার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার পরচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী পৃথক বিক্ষোভ মিছিল বের করে। পরবর্তীতে সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াসউদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান, ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম, যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কাউসার আলী সর্দারের ছেলে আব্দুল জলিল, পৌর যুবদল লীগের সদস্য বাজিতপুর গ্রামের কাউসার আলীর ছেলে নজরুল ইসলাম, সদর ইউনিয়নের 7 নম্বর সুজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার দফাদারের ছেলে নজরুল ইসলাম এবং যুবলীগের সদ্য মৃত মকসদ সরকারের ছেলে সলেমান সর্দার। কেশবপুর থানার ইন্সপেক্টর শহীদুল ইসলাম জানিয়েছেন, পরচক্রা ও সোনাতলা সড়কের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে 2টি স্থানে মিছিল হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় 6 জনকে গ্রেপ্তার করে যশোর আদালতে পাঠানো হয়েছে। ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বিশ্বের নানা দেশের সংস্কৃতি ও পরিচয়ের মিলন মেলা দেখা যায়। এবার সেই বিশ্বমঞ্চেই উজ্জ্বলভাবে ধরা দিল বাংলাদেশের নাম। কানাডার টরন্টোতে আয়োজিত ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন বাংলাদেশি আমেরিকান ডিজে ও সঙ্গীতশিল্পী সঞ্জয় দেব। শুক্রবার টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে নোরা ফাতেহি ও ফরাসি পপ তারকা ভেজি ড্রিমের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন সঞ্জয়। বিশ্বকাপের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন দর্শকের নজর কাড়ে, তেমনি আলোচনার জন্ম দেয় তার পোশাকে ফুটে ওঠা বাংলাদেশের প্রতীকগুলো। সঞ্জয়ের পোশাকের ডান হাতের অংশে স্থান পেয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার প্রতীক। পারফরমেন্স চলাকালে একাধিকবার নিজের স্লিভের দিকে আঙুল নির্দেশ করে এসব প্রতীক বিশ্ব দর্শকের সামনে তুলে ধরতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও ও ছবি। অনেকেই এটিকে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্বের প্রতিনিধিত্ব হিসেবে দেখছেন। বিশেষ করে আন্তর্জাতিক দর্শকের সামনে দেশের জাতীয় পরিচয় তুলে ধরাই এর উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটিজনদের। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।